আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি দেখাবো অটো প্লেন মেশিনে নাইফ সেট আপ এবং সব কিছু ঠিক থাকার পরও কিছু মেকানিক টেকনিক দিয়ে কিভাবে সুতা শর্ট হয়ে যাওয়া বন্ধ করা যায়। তো আপনারা দেখতেছেন আমি রানিং অবস্থা দেখাবো আপনাদেরকে। তো সম্মানিত দর্শক, আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো আজকে আমি দেখাবো কিছু টেকনিক দিয়ে শর্ট সুতা কিভাবে লং করা যায়। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতেছেন মেশিন চালাইতেছে এই অবস্থায় অফ অর্ডারে এক নিডল যখন বডির বাইরে পড়ে তখন সুতাটা শর্ট হয়ে গেছে। আপনারা দেখতেছেন পরবর্তীতে বডি করতেছে, এই মুহূর্তে সুতাটা বাইর হয়ে গেছে। তো এই জিনিসটা কিভাবে সমস্যা সমাধান করবেন, সুতাটা কিভাবে কিছু টেকনিক দিয়ে নাম্বার করবেন দেখেন। তা আমি সর্বপ্রথম ব্যাগ স্টিকে গেছি। ব্যাগ স্টিকে যাওয়ার পরে আপনারা দেখতেছেন প্রথম ব্যাগ স্টিক 2 নিডেল, লাস্ট ব্যাগ স্টিক 3 নিডেল আছে। আমি লাস্টে যে ব্যাগ স্টিক পয়েন্টটা আছে ওটা 0 করে ইন্টার করে দিলাম। 0 করে ইন্টার করে দেওয়ার পরে আপনারা দেখবেন এখন যখন মেশিন চালাবে অপারেটর যদি এক নিডেল বাইরেও ফেলাই আমার সুতাটা ওঠার সময় বডির ভিতরে যেয়ে উঠবে। তার মানে অপারেটর চাইলেই কি করতে পারবে না, বাইরে ফেলাইলেও ভিতরে যেয়ে উঠবে, যার কারণে আমার সুতাটা লং হয়ে যাবে। তা আপনাদেরকে আমি মেশিনটা চালিয়ে দেখাবো এখন কিভাবে সমস্যাটা সমাধান হয়ে গেছে। কিছু মেকানিক টেকনিক দিয়েও আমাদের এভাবে কাজ করতে হয়। তা আপনারাও চাইলে এভাবে আমার ভিডিও থেকে এই টেকনিক অবলম্বন করতে পারেন। এখন অপারেটর বডি করতেছে, কোনো সমস্যা নেই, কারণ অপারেটর বডি করতেছে। একটু খেয়াল করেন, ও বডি করার পরে 1 নিডেল 2 নিডেল বাইরে চলে আসছে। চলে আসার পরও আমার যখন ব্যাগ স্টিক মারে নিডেলটা বডির ভিতরে যেয়ে উঠে, যার কারণে আমার সুতাটা লং হয়ে গেছে। এইভাবে যতক্ষণ কাজ করবে সুতাটা শর্ট হবে না, সবসময় লং থাকবে। তার মানে সমস্যা সমাধান হয়ে গেছে। তো সম্মানিত দর্শক, সবাই দোয়া করবেন যেন এভাবে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি, আরো নতুন নতুন ভিডিও নিয়ে রানিং সমস্যা নিয়ে কাজ করতে পারি। তা আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ।